ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, এই আদেশের পর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারালি রিজেক্ট করে দিয়েছেন। তবে অবৈধভাবে প্রার্থিতা বাতিলের অভিযোগ করে ন্যায় বিচার পেতে আপিলের কথা জানান জুলিয়াস সিজার। আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। প্রমাণিত হলে সেটা বিশ্ববিদ্যালয় কেন আমার ছাত্রত্ব বাতিল করছে না? যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব। এদিকে প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। মঙ্গলবার হবে এই রিটের শুনানি। তার আইনজীবী জানান, ডাকসু নির্বাচন স্থগিত চাওয়া হয়নি, শুধু প্রার্থিতা বহালের আদেশ চাওয়া হয়েছে। নির্বাচনের অল্প কটা দিন আগে গিয়ে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি। আবারও বলছি, কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অমর্ত্য রায়ের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্টত তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে, এটা আমার বোধগম্য নয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।